তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেকদিন ভিডিও আসেনি, তো আমি ভুলেও গেছিলাম, এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে এসেছি। তো আমি আজকে চললাম ITI কলেজ। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো। অনেক দিন পর যেহেতু ভিডিও এলো, আমি চললাম আজকে, অনেক দিন পর চললাম ITI কলেজ। তো কলেজটা কাটোয়া থেকে অনেকটাই দূর, মঙ্গলকোটে কলেজটা। কাটোয়া থেকে প্রায় 1-1.5 ঘন্টা লাগে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বললাম এখন ITI কলেজ কতটা দূর, দেখো আর রাস্তাটা দেখো কিরকম, বন জঙ্গলের ভেতরে কলেজ। অনেক লেট হয়ে গেছিলো আসতে মঙ্গলকোট ITI কলেজে আসি না, নাম মাত্রই ভর্তি হওয়া, মাসে একদিন। তো স্যার ফোন করেছিল বলে এলাম, তাহলে তাও আসতাম না, এত দূর আসতে। এখন বাজলে 11টা, কখন বাড়ি যাবো তো ঠিক নাই। বাড়ি যেতে যেতে মনে হয় বিকাল হয়ে যাবে 4টে। যাই হোক, চলো যাওয়া যাক। আর এইখানে দেখো কাছে পিঠে কোনো দোকানও নেই, যদি মনে করে খাবো, খিদে পেয়েছে কিছু খাবো, তার উপায় নেই। এমন লোকেশান কলেজটার, এই জন্য আমার ভালো লাগে না কলেজটা দেখা। এখানে গিয়ে স্যার ফোন করছে, বলছে তুমি কলেজে কেন আসছো না? তো সপ্তাহে একদিনের জন্য তুমি আসো বা মাস। হাওয়া দিচ্ছে ভালোই, লাগছে বন জঙ্গলের মধ্যে কলেজটা। আর অনেক দিন পর কলেজে এসে দেখো কি একটা বিপদ ঘটে গেছে। তো দেখতে পাচ্ছ টিচার্স রুম থেকে সবাই বেরোচ্ছে। তো যাই হোক, আজকে একটা মিটিংয়ের মতো ছিল, আর ঘরে টাইলস গুলো একবারে নিচে অটোমেটিকটা নামতে লেগেছে, এরকম ভূমিকম্পর মানে একবারে। তো সবাই বাইরে বেঞ্চ বার করে নিয়ে এলাম এখন। আর দেখো আমরা সবাই বাইরে বার করে নিয়ে এলাম, সবাই ভয়ে, ভূমিকম্প ভেঙে যাওয়ার ভয়ে। তারপরে একটা দাদার বাইকে চাপলাম, যেহেতু কলেজটা থেকে মেন রোডটা অনেকটাই, তো মেন রোডটার কাছে দাদা বললো ছেড়ে দেবো, চাপো। তারপরে আমি কাটোয়াতে নেমে পড়লাম, তাড়াতাড়ি ছুটো হয়ে গেছে, 1টা বাজলো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই